এই যে আনাবিয়া কিভাবে ঘুমিয়ে রইছে আল্লাহ, আমি দেখে হাসতে হাসতে শেষ। উপর হয়ে মুখ নিচে করে দিয়ে আমার মেয়েটা ঘুমাই আছে। তো ভিডিও না করে আর পারলাম না, তো একটু ভিডিও করলাম। এই যে ঘুমাই আছে আমার মাটা, এইভাবে সে ঘুমায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে রান্নাবাড়া দিয়ে আমার দিন শুরু। এই যে হাতে মাখাই এই যে কাকচি মাছ, এটা রান্না করবো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। এই জন্য আমি এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু কাঁচামরিচ দিয়ে মাখাই, তারপরে যে এখন মাছটা দিলাম। কাকচি মাছটা হাতে মাখাই আর তারপর রান্না বসাই দেবো, চটচটি করবো এটা। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমার কাজের মেয়েটা আসছে অনেক দেরি করে, 12টার সময় আসছে। আমি বলছি তুমি এখন আসছো, তো আমি রান্না করবো কখন? আজকে দেরি হয়ে গেছে। এরকমই করে তারা, সময় মতো আসে না। তাই যে তাড়াহুড়া করে এই জন্য কাটতেছে। এই যে মুরগির এগুলো পরিষ্কার করতে দিচ্ছে, অনেকগুলো জমে গেছিলো মুরগির হাত পা, তারপরে গিলা কলিজা। তো রান্না বসাবার এদিকে বাবুরেও দেখতেছি একা আজকে বাসায়, তার ভাই বোন সবাই স্কুলে গেছে, এখন সে একা হয়ে গেছে। রান্না করতেছি, তাকেও দেখতেছি। গাড়িতে বসাই দিছি, এবার ডাল হাতে মেখে বসাই দিব। মুসুরের ডাউলি যে একটু আলু কুচি দিয়ে রসুন বাটা মশলা টশলা দিয়ে মাখাইয়ে একদম ঘন করে রান্না করব ছেলের জন্য। সে আবার তরকারি ডাউল না হলে খাইতে চায় না। এদিক দিয়ে মানে চচড়িটা হইতে চায়, এই চুলে ডাউল বসাই দিয়েছি। যে ডাউলটা আমার হয়ে গেছে। খুব তাড়াহুড়া করে রান্না করতেছি। কয়টা বাজে আল্লাহ জানে রান্না করতে করতে। 12টার পরে আসছে। নারকেল দুইটা ওরা চুলে রেখে গেছে, ডাব একটু খাবো পরে ভাঙ্গে। তেমন ডাউলটা হয়ে গেছে, রেখে গেলাম টেবিলে। এটা রান্না হয়ে গেছে। আর এই যে আমার মেয়েটা খেলতেছে একা একা, হাসতেছে। গাড়িতে বসাই দিছে, এরুম থেকে এরুম, এরুম থেকে এরুমে যায়। আবার একটু পরে কোলে নেই, কান্না করে, এইভাবেই যায়। আমি এবার এসে দেখে যাইতেছিলাম, এদিক ওদিক যা পায় তাই হাতের কাছে টান দিয়ে সব কিছু ফেলে দেয়। এত দুষ্টু হয়েছে, কেমন করতেছে গাড়িতে বসে, হাসতেছে। আমি যে ডাক দিছি আনা ভাইয়া কী করো, যখন দুষ্টুমি করে আমি এবার বললাম, আমার দিকে তাকে আবার হাসে। এই যে এইটার উপরে বিছানো ছিল একটা, ওই যে এই ম্যাট, সেটাও ফেলাই দিছে। এখন এই ফুলটাও ফেলানোর চেষ্টা করতেছে, সব ফেলে দেয়। হাতের কাছে যা পায় সব কিছু ফেলাই দেয় সে। এটা কই ফেলাইছে আল্লাহ জানে। তো এখন এক এক আমি অন্য রান্নাগুলো, এটা করলা ভাজি করছি। করলা ভাজিটা খুব মজা হয়েছিল খাইতে, বেশি পেঁয়াজ দিয়ে। আমি করলা ভাজি এইভাবেই করি। তো এদিকে আবার দেখলাম বৃষ্টি চলে আসছে, আমার কাপড় টাপড় সব ভিজে গেছে। কি পরিমাণে বৃষ্টি! রোজ সকালবেলা আবহাওয়া ভালো দেখে কাপড় ধুইছি, তো ভাবলাম কিছু কাপড় জমছে ধুয়ে দিই, তো আবার দেখি বৃষ্টি চলে আসছে। এদিকে আবার যেগুলো এই যে ভুনা করে নিতেছিলাম, যে মুরগির হাত পাগুলো যে জমছিল, এগুলো রান্না করা হয়ে গেছে। তারপরে আবার যে সবজি নিয়ে আসছিলো আমাদের এই ক্ষেতের থেকে, লাউ, যে কি মরিচ টরিচ, তারপরে ভেন্ডি, বেগুন, তো এইগুলো আবার আমি নামাইতেছিলাম। নিজেদের গাছের সবজি, একবার ফ্রেশ টাটকা সবজি। আর সবচেয়ে যেগুলো ভালো লাগছিলো মরিচগুলো, একদম ছোট ছোট বোম্বাই মরিচ, পাইকে গেছে। এত সুন্দর দেখা যাইতেছিল, লাল লাল, খুব কিউট লাগতেছিল মরিচগুলা। ওগুলো খাইতেও খুব ঘ্রাণ, খিচুড়ি দিয়ে ভাতের সঙ্গেও খাইতে খুব মজা লাগে। আমরা খাই এগুলো ভাতের সঙ্গে। অনেক মরিচ, অনেকগুলোই হয়েছে। এই মরিচগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, লাল লাল একদম। আমি আবার একটু হাতে নিয়ে দেখতেছিলাম, অনেকগুলো মরিচ। আরও আছে নিচের মধ্যে, ওই যে ভেন্ডির মধ্যে অনেকগুলোই আছে। তো আমি এগুলো নিচ্ছি। এটাও আমার রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢাইলে নিচ্ছি। বাড়ছি তো একবার পেয়ারা মাখা খাইতেছিলাম একটু দুপুরবেলা। পেয়ারা আনছিল কিনে, একটা পেয়ারা তা ভালো না, বেশি একটা পানি সে মিষ্টি না। ভাবলাম মাখাই নিলে ফেলানি যাবেন, মাখাইলে খাওয়া হয়ে যাবে। তো আমি এই যে চিলি ফ্লেক্স, তারপরে বিট লবণ, কাসন্ত, তারপরে এমনি লবণ, এগুলো দিয়ে মাখাইলে একটু ভালো লাগবে। তো মাখাই দিব, সবাই খাই ফেলাবে। কিনা পেয়ারা এরকম হয়, পানসে থাকে, ভালো লাগে না বেশি একটা। আর গাছের, আমাদের গাছের এর আগে পেয়ারা খাইছি, কি মিষ্টি,
অনেক মজার ছিল সেই পেয়ারার গাছের জিনিস খাইতেই মজা। তো মাখাই সবাই মিলে এখন খাই ফেলাবো পেয়ারা মাখানে পরে মজা লাগছিল আবার। এমনি শুধু শুধু খাইতে ভালো লাগে না, পানসে তো তবে আর একটু মরিচ দিলাম, ঝাল বেশি না হলে ভালো লাগে না। পেয়ারা মাখা সবাই মিলে খাইলে ভালো লাগে। তো আমি তো বলতে ভুলেই গেছি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যারা দেখেন সাবস্ক্রাইব করেন না, একটা লাইক দেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, উৎসাহ দিবেন আমাকে। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী একটা ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো আশা করব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আপনাদের প্রতি সবার প্রতি আমার অনুরোধ। তো এই যে পেয়ারা মাখা খাইয়ে তারপরে ঝাল লেগে গেছে, অনেক ঝাল হয়েছিল পেয়ারার মধ্যে। তারপরে যে সেই ডাব দুইটা যে ছিল সেগুলো এখন ভাঙতেছে ডাব। এটা হলো বিকেলের দিকে ডাব ভাঙিয়ে তারপরে যে খাবো গুড় দিয়ে ডাব কেটে খান। ঝোলা গুড় আছে না, ওই গুড় দিয়ে খাইতে আমাদের সবার কাছে ভালো লাগে। আমার ফ্রিজে ঝোলা গুড় ছিল, এটা আমি যে কিনে রাখছিলাম ওই যে শীতের সময়, না সরি কিনে রাখিনি, আমাকে একজন দিয়েছিল। এটা ইসের গুড়, ওই যে তাল গাছের গুড় হয় না, তালের রসের গুড়, সেইটা, সেই গুড় দিয়ে খাবো নারকেল উঠাইয়ে। নরম আছে নারকেলটা, খুব মজা। শক্তটা আমার বেশি ভালো লাগে না। ডাব পানিটাও খুব মজা ছিল, মিষ্টি। তো ডাব উঠে আমরা সবাই মিলে খাইতেছি। এই ঝোলা গুড়টা ফ্রিজে ছিল, এই গুড়টা দিয়ে ডাব খাইতে যে কি মজা। অনেকে জানি খায় না, আবার অনেকেই খায়, যার যেরকম পছন্দ। তা আমরা খাই, ভালো লাগে আমার কাছে। আমি ডাব আনলেই আমি এই ঝোলা গুড় দিয়ে খাই, আমার ফ্রিজে গুড় থাকে তো এভাবেই খাই। তো খাইতে খাইতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটা বেশি বড় না, ছোটই। কি ভিডিও করব না করব এই টেনশন নিয়ে থাকি সব সময়। তারপরে এইটাতে খাই, আবার চাউল ভাজা দেও খাবো। চাউল ভাজছিল যে কালকে, চাউল ভাজা দিয়ে নারকেল দেও কিন্তু ভালো লাগে। তারপরে আবার ওই যে চাউল ভাজা ছিল, তো ভাবলাম যে চাউল ভাজা দেও খাই। বৃষ্টির মধ্যে এই টাইপের চাউল ভাজা টাজা খাইতে ভালো লাগে। চাউল ভাজা, তারপরে ছোলা ভাজাও আমার কাছে খাইতে ভালো লাগে। তারপরে গম, এগুলো ভাইজে মিক্স করে রেখে দিলে কিন্তু স্বাদ লাগে খাইতে। আমরা সবাই খাইতেছিলাম গুড় দিয়ে, গুড়টা অনেক ভালো ছিল। তারপরে এই যে কালকে যে চাল ভাজা ছিল বয়ামের মধ্যে, তো আমি ওগুলো নামাই আবার যে এটা খাইতেছিলাম, এই নারকেল দিয়ে খাইতেছিলাম। খুবই টেস্টি লাগতেছিল, ভালো লাগে এইভাবে খাইতে। আমরা এইভাবে খাই, অনেক জায়গার মানুষ তো এগুলো হয়তো বা খাওয়া বোঝে না অনেকে, কিন্তু আমরা খাই এইভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।